স্টপ ইট। কি ব্যাপার, আপনি আমাদের ছবি তুলছেন কেন? ছবি তোলাই তো আমার কাজ, মানে আমি একজন ফটোগ্রাফার, ফ্রিল্যান্সার। আপনি ফটোগ্রাফার? আপনি যদি একজন ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে তো আপনার ভালো করে জানা উচিত যে কারো অনুমতি ছাড়া ছবি তোলা যায় না। সরি, আসলে মানে অনুমতি নিয়ে ছবি তুলতে গেলে এই এক্সপ্রেশনটা পেতাম না। মানে উনি এত ভালোবেসে আপনাকে জড়িয়ে ধরে রেখেছিল, ক্যামেরার সামনে সেটা কখনোই সম্ভব হতো না। ব্যাস, যেগুলো ডিলিট করুন। ডিলিট করবো মানে? এগুলো আমি এক্সিবিশনের জন্য তুলেছি। হোয়াট? আপনার মাথা ঠিক আছে? এক তো অনুমতি ছাড়া ছবি তুলেছেন, এখন বলছেন এক্সিবিশনে দিবেন। এক্ষুনি ডিলিট করুন। না সরি, আমি মানে পারমিশন ছাড়া ছবি তুলেছি সেজন্য সরি, কিন্তু ডিলিট করলে আমি তুললাম কেন? দেখুন, আপনি ছবিগুলো ডিলিট করুন। যদি না করি? যদি ছবি ডিলিট না করেন তাহলে আমি পুলিশকে ডাকবো। পুলিশ ডাকুন। আপনি ছবি ডিলিট করবেন না? ছবি ডিলিট করবেন না আপনি? হ্যাঁ, ছবি ডিলিট করুন। খুব অদ্ভুত লোক তো আপনি। আচ্ছা ঠিক আছে করছি। ডিলিট, দেখুন। কি খুশি তো? আসুন। আরে অদ্ভুত তো, ধাক্কা দিয়ে সরিও বললো না। ও আসলে একটু এরকমই, আপনি কিছু মনে করবেন না। ওর হয়ে আমি সরি বলছি। না ঠিক আছে, আপনি সরিটা আপনার নিজের জন্য তুলে রাখুন। মানে হচ্ছে এই মানুষটা সুবিধার না, সে আপনাকে ছেড়ে চলে যাবে। আচ্ছা, ওই শালা ফটোগ্রাফার তোমাকে এমন কি বললো যে তুমি তখন থেকে চুপ করে আছো? আমি শুধু বকবক করেই যাচ্ছি, কোনো কথাই বলছো। এই যে কি হয়েছে তোমার, বলবে আমাকে? বলো। আবির, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? হোয়াট? ওই বেটা ফটোগ্রাফার তোমাকে এই কথা বলেছে? শালা প্রতিশোধ ঠিকই নিয়ে নিল না? তোমার আমার মধ্যে একটা ঝামেলা বাঁধিয়ে দিল। নেক্সট টাইম যদি আমি ওকে পাই না, ওর 12টা বাজিয়েছে। আবির, আগে আমার প্রশ্নের উত্তর দাও। তুমি কি সত্যি আমাকে? আর তুই আমার দিকে তাকাও বলছি। তোমার কি মনে হয় আমি তোমাকে এখানে ছেড়ে চলে যেতে পারবো? আচ্ছা থাক, বাদ দাও, আমি ভুলে গেছি ওসব কথা। গুড। আচ্ছা, এখন আমাকে আমার রুমে নিয়ে চলো, আমি অনেক টায়ার্ড। আরে এটাই তো তোমার রুম। ও এটা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার লাগেজ নিয়ে এখান থেকে বিদায় হও। আমি এখন শাওয়ার নেবো, তারপর একটা লম্বা ঘুম দেবো। আর তো শিব হয়েছে কি, একসাথে দুইটা রুম পাওয়া যায়নি। আর তাছাড়া রুমটা তো অনেক বড় আছে, সমস্যা হবে না। আবির, আমাদের এখনো বিয়ে হয়নি, মানে একসাথে থাকার তো এখানে
প্রশ্নই আসে না। কাম অন, 7 দিন পর তো আমাদের বিয়ে। আর তাছাড়া একটা রুমের মধ্যে থাকা না থাকা তো বড় বিষয় না, একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি। ট্রাই টু ম্যানেজ। তুমি এক কাজ করো, তুমি ফ্রেশ হতে চেয়েছিলে, তুমি আগে যাও ফ্রেশ হয়ে নাও, তারপর আমি ওকে বুঝতে পেরেছি। তোমার আমার যে বিয়ে হয়নি এটা আমার সবসময় মাথায় থাকে, বিলিভ মি। আর তোষি, কি হয়েছে? তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? পুরোপুরি পারছি না। আচ্ছা, মায়ের এমন কান্দতে কান্দতে বেরোলো কেন? আর এই ঘরে যে আছে উনি কোনো হাজবেন্ড? হইতেও পারে, নাও পারে, তবে হাজবেন্ড হওয়ার সম্ভাবনা বেশি। যদি হাজবেন্ড হয় তাহলে সমুদ্র দেখতে এসে কান্দাকাটি করবো কেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। আচ্ছা চলো তো, আমার মায়ের রেজা একটু জিগাই। হ্যাঁ, পাগলে কামড়াইছে আমার, রিক্সা ভাড়াতে বিপদ কিনো। শোনো, ভালো কথা জিজ্ঞাসা করতে যাবে উল্টা ভাববো। আসল ঘটনা হইল যে আমরা বিদেশে থাকতে থাকতে আমাকে মনটা হয়ে গেছে বড়, আর তোমরা দেশে থাকতে থাকতে তোমার মনটা হয়ে গেছে ছোট। এই যে একটু সুযোগ পাইছো না, কারণ অনেক কিছু করা শুরু করছো। আমার কথা হচ্ছে যে মায়েরা কেন কান্দতেছে একটু জিগাই। কোনো দরকার নাই, জিজ্ঞেস করতে গেলে ঝামেলা হয়ে যাবে। আরে আপনি আপনি আবার কেন এলেন? মানে আমি তো আপনার সরি অ্যাকসেপ্ট করে নিয়েছি, আবার কেন? আপনি তখন আমাকে এটা কেন বললেন যে আবির আমার সাথে প্রতারণা করছে? আমি তো প্রতারণা বলিনি, আমি বললাম যে ভদ্রলোক আপনাকে ছেড়ে চলে যাবে, তাই তিনি কোনো প্রমাণ রাখতে চাচ্ছেন না। আচ্ছা, আশেপাশে কোনো হোটেলে কি কোনো খালি রুম পাওয়া যাবে? একটা কেন, 1000টা চাইলেই পাওয়া যাবে। এখন তো অফ সিজন, অধিকাংশ হোটেল রুমই ফাঁকা। আবির কি বলেছে আপনি জানেন? সে আমাকে বলেছে যে কক্সবাজারে নাকি কোনো হোটেলে কোনো রুম খালি নেই। কেন হঠাৎ হোটেলের প্রয়োজন পড়লো কেন? মানে কেউ কি আসবে নাকি? না, কেউ আসবে না, আমিই থাকবো। কেন, আপনার হাজবেন্ড কোথায়? ও আমার হাজবেন্ড না, আমি আনম্যারিড। ভালো, আপনি কি প্লিজ আমাকে আমাকে একটু রুম ম্যানেজ করে দিতে পারবেন? কিন্তু আমি তো কক্সবাজার এসেছি ছবি তুলতে, আপনার হোটেল রুম তো আমি খুঁজে দিতে পারবো না। তবে সন্ধ্যার পর হলে পারতে পারি। সন্ধ্যা? তো সন্ধ্যা পর্যন্ত আমি কি করব? আপনি কি করবেন তা তো আমি জানি না, আপনি তো আমার ভরসা এখানে আসেনি। আমি এসেছি ছবি তুলতে, সো সন্ধ্যার আগে আমি সেটা পারবো না। যার ভরসায় আসছিলাম তার উপর ভরসা রাখতে পারছি না। ওকে দেন তাহলে। মানে আমি তো আসলে ছবি তোলা ফেলে আপনাকে হোটেল দিতে পারবো না, মানে খুঁজে দিতে পারবো না। তবে একটা কাজ করতে পারেন, আপনি আমার মডেল হয়ে যেতে পারেন। মানে আপনি আমার মডেল হলেন, সারাদিন আমরা একসঙ্গে থাকলাম, সন্ধ্যার পর আমি আপনাকে হোটেল খুঁজে দিলাম, এটা হতে পারে। না 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 না, এটা আপনাকে দিয়ে হবে না। কেন? আমার একজন হাস্যোজ্জ্বল রমণী দরকার, যার হাসির শব্দে এই সমুদ্রের গর্জন চাপা পড়ে যাবে। কিন্তু আপনার মনের যে অবস্থা, তাতে তো এখন কি আপনাকে হেসে দেখাতে হবে? দেখাতে পারলে ভালো হয়। চলবে? ন্যাচারাল লাগবে, দ্যাটস ইট। মানে এই হাসিটাই লাগবে আমার, চলবে।
কি রুম পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। এবার চলুন কিছু খেতে যাই, আমার না অনেক ক্ষুধা লেগেছে। মানে আপনি এখন খাবেন আর আমি আপনার পাশে বসে সেটা দেখব, মানে সেটা কি ভালো হবে? তার চেয়ে বেটার আপনি একাই খেয়ে নিন, আমি যাই। ওমা, আপনি বসে থাকবেন কেন? আপনিও তো রাতে কিছু খাননি। আমি রাতে খাই না। আচ্ছা, ডায়েট কন্ট্রোল। তা বলতে পারেন, তবে শরীরের না, মানি ব্যাগের। মানে আমি 7 দিন যদি রাতে না খাই তবে আমি আরও 2 দিন এক্সট্রা কক্সবাজার থাকতে পারবো। আচ্ছা ঠিক আছে, চলুন আজকে আপনাকে আমি খাওয়াবো। আপনি আমাকে খাওয়াবেন? মানে সেটা যদি অভ্যেস হয়ে যায়, মানে কাল রাতে যদি আবার আমার খেতে ইচ্ছে করে তখন কি করবেন? তার চেয়ে বেটার আপনি একা খান, আমি সমুদ্রের দিকে যাই। এত রাতে সমুদ্রের কাছে? রাতে আমি খাই না, কিন্তু ওই সমুদ্রের গর্জন শুনি। তা গর্জন শুনলে কি পেট ভরে? পেট ভরে না, কিন্তু মন ভরে। আপনিও ট্রাই করে দেখতে পারেন। করবেন? চলুন দেখি। আচ্ছা আপা, আপার লাগেজটা একটু রুমে পাঠানোর ব্যবস্থা করেন, ঠিক আছে? আসুন। স্মাইল প্লিজ। এক্সকিউজ মি, আপনি এদিকে যাবেন না। কেন? এদিকে আপনার জন্য দুঃখ অপেক্ষা করছে। কোন দিকে সুখ অপেক্ষা করছে? আপনি যেদিক থেকে এসছেন ওই দিকে। সেদিক থেকে এলাম, কিন্তু খুঁজে পেলাম না। কাজ হলো না। স্বপ্না, ওই যে দেখো সামনে বিশাল সমুদ্র, সাদা সাদা ঢেউ আমাদের সামনে এসে পড়তেছে। আমরা পাথরের উপর বসে আছি, পেছনে হিমছড়ি পাহাড়। সবকিছু মিলে তোমার কেমন লাগতেছে জানো পাখি? কি কইলা তুমি? এটা কেমন লাগতেছে মানে কি? তুমি তো মাত্র কইলা বিশাল সমুদ্র, পাহাড়, তারপর আবার পাথরের উপর বসে আছি। আমার তো সেই লাগতেছে। শোনো, এই যে সমুদ্রের মতো বিশাল মন যদি সবার হইতো তাহলে ভালো হইতো না? এই তুমি তো একটা দামি কথা কয়ে ফেলেছো। আসলে তো আমরা মানব জাতি এমন সংকীর্ণ মনে হয় পড়ছি, ছোটখাটো বিষয় এসে নিয়ে আপন আত্মীয় স্বজনের সাথে ঝগড়া ফেসাদ করি। এই সমুদ্রের মতো আমাদের সবার মন যদি এমন বিশাল হইতো তাহলে পুরো পৃথিবীতে হয়ে যেত শান্তির আবাসভূমি। দেখো ছেলেটা কত সুন্দর কইরা ছবি তুলতেছে, ওর একটু ডাক দাও না, আমার আর তোমার কয়টা ভালো ছবি তুলে দিতে। আরে সেলফির দিকে আইসা যদি ছবি তুলতে আরেকজনকে রাখতে হয়। শোনো, এই যে ফোন মনে হয় এসে পড়ছে, অসুবিধা নেই, কলকাতা দিতেছি, সেলফি এখনই তোলা হবে। দেখি তাকাও, সবকিছু আসতে ঠিক মতো? না, ওই পাহাড় কই, দেখাও তো পাহাড় কই। তুমি ওরে ডাক দাও, সুন্দর সুন্দর কয়টা ছবি তুলে দে। এই ছেলে, এই এদিকে আসো। আমাদের সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিতে পারবা? হ্যাঁ অবশ্যই পারবো, ছবি তোলাই তো আমার কাজ। এই তোমার তো বয়স খুবই কম, তুমি কি সঠিকভাবে ফ্রেম ধরে সত্যি সত্যি ভালো ছবি তুলতে পারবা? হ্যাঁ অবশ্যই পারবো, এখানে সবার ছবি তুলে দেওয়াই আমার কাজ, আর এই টাকা দিয়ে আমি আমার সংসার চালাই। ও মা, কি সাংঘাতিক কথা বলে! এই টাকা দিয়েই তোমার সংসার চলে?
তোমার বাসায় কে কে আছে? বাবা নেই তো, মা আর ভাই বোন আছে। তোমার তো আসলে স্কুলে যাওয়ার বয়স, তুমি লেখাপড়া করো না? হ্যাঁ, স্কুলে যাই, ক্লাস 8-এ পড়ি। ফ্রি টাইমে আর কি এখানে আসি, ছবি টবি তুলি। অনেক কথা হলো তোমার সাথে, এবার আমাদের সুন্দর সুন্দর কিছু ছবি শোনো, তুলে আমরা দাও। দাঁড়াবো, বুঝছো? ভালো করে ছবি তুলবা। এখানে ধরো। শোনো ছেলে, এই যে একটু ভালো করে ছবি তোলো। তুমি যা পাও তার ডাবল দিয়ে দেবো, তোলো। না না স্যার, আমার বেশি টাকার দরকার নাই, এখানে যা রেট তা দিলেই হবে। ওরে বাবা, এই রেট অনুযায়ী দিলেই হবে? প্রতিদিন কত টাকা ইনকাম করো? ইনকাম তো মোটামুটি হয়, কিন্তু ক্যামেরা তো নিজের না, মালিকের ক্যামেরা, মালিকে অর্ধেক নিয়ে যায় আর কি। ও আচ্ছা, শোনো, টাকা তো দিলে মানুষ টাকা নষ্ট করে ফেলে। আমি কর্ম করার মতো কিছু একটা কিনে দিতে চাই। শোনো, তুমি ছবি তোলো, আমি তোমাকে ঠিক এইরকম একটা ক্যামেরা কিনে দেবো। সত্যি বলতেছেন ক্যামেরা কিনে দিবেন? হ্যাঁ, কিন্তু আমার মাকে যে জিজ্ঞেস করতে হবে। কোনো সমস্যা নাই। তুমি তোমার মাকে যে বলবে একটা ভাইয়া আর একটা আপু আমাকে খুব পছন্দ করেছে, তারা আমাকে একটা ক্যামেরা কিনে দিতে চায়। যদি প্রয়োজন পড়ে তাহলে সাথে করে নিয়ে আসবা, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি তাহলে। হ্যাঁ, তুমি কি ওরে সত্যি সত্যি ক্যামেরা কিনে দিবা? অবশ্যই। মনে করো যে একটা মানুষ 500 কোটি টাকার মালিক, তাকে তুমি 200 কোটি টাকা দাও, সে কিন্তু খুশি হবে না। কিন্তু এই ছেলেটাকে দেখো, সামান্য একটা ক্যামেরার কথা শুই না সে খুশি হইয়া আবার সৎ কত দেখো, সে তার মাকে জিজ্ঞেস করবে, যাতে মা বুঝতে পারে সে চুরি করে নাই। ওরে আমার লক্ষ্মী জামাই। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, বসো। হোয়াট? তুমি আমাকে ফলো করছো? ও মাই গড! আবির, তুমি যদি এরপর কখনো আমার পার্সোনাল লাইফে আড়ি পাতো, আমি কিন্তু পুলিশকে কল করব। আমি আড়ি পাততে চাই না, আমি তোমার সাথে থাকতে চাই। সুখে দুঃখে সব সময় আমি তোমার সাথে থাকতে চাই, বিকজ আই লাভ ইউ। আর এই চাওয়াটা এত প্রবল যে কোনো নিয়ম মানতে চায় না। তুমি যাকে ইচ্ছা করো, পুলিশ, র্যাব, আই ডোন্ট কেয়ার। ইউ নো ওয়াই? আমি তোমাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি, আর এটা একটা সত্য কথা। আবির, আবির কেমন আছো তুমি? কে আপনি? আমার নাম ধরে ডাকছেন কেন? আপনি আমার নাম জানেন কি করে? আবির, তুমি আমাকে চিনতে পারছো না? আমি আমি তোমার অদিতি। না, আপনাকে আমি চিনতে পারছি না। তুমি চিনো কে? সত্যি আমাকে চিনতে পারছো না? আপনি কি সব আবুল তাবুল বলছেন? বুঝতে পেরেছি, ওই শালা ফটোগ্রাফার আপনাকে পাঠিয়েছেন এই নাটকটা করার জন্য। ওই শালা ফটোগ্রাফারকে বলে দিয়ে আমরা দুজন পরস্পরকে অনেক ভালোবাসি। ওর কোনো ষড়যন্ত্র আমাদেরকে আলাদা করতে পারবে না। ও, এর জন্য আমাকে চিনতে পারছো না? আমারই ভুল হয়েছে। যখন তোমার দেওয়ার ঠিকানায় তোমাকে খুঁজে পেলাম না, তখন আমার বোঝার দরকার ছিল তুমি তুমি একটা প্রতারক। হে ইউ, আপনি এখান থেকে যাবেন? আপনাকে দেখে তো ভদ্র করে মেয়ে মনে হচ্ছে। মানুষকে ব্ল্যাকমেল করছেন কেন? হ্যাঁ, আপনাদের মতো ব্ল্যাকমেলারদের জন্য এইসব টুরিস্ট এরিয়া মানুষ আসে। দেখো, ওর দিকে দেখো। কে বিশ্বাস করবে যে ও মিথ্যা কথা বলছে? এই যে ইউ, আপনি যাবেন নাকি আমি কিন্তু পুলিশ ডাক দিতে বাধ্য হব? পুলিশ ডাকতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। তোমার ওই ফটোগ্রাফের কাণ্ড দেখেছো তুমি? আপনার জন্য এইদিকে কি সত্যি দুঃখ অপেক্ষা করছিল? আপনি কি আমাদের আগে থেকেই চিনতেন? কিন্তু আমি তো আপনাকে চিনতে পারছি না। কারণ এর আগে আপনার সঙ্গে আমার কখনো দেখা হয়নি। জানেন, 3 বছর আগে এই দিনে
এই সাগর পাড়ে ওর সাথে আমার পরিচয়, 7 দিনের প্রেম, অনেক এনজয় করেছি আমরা। ঢাকা ফিরলাম, এরপর আর ওকে খুঁজে পাইনি। ও আমাকে যেসব ঠিকানা দিয়েছিল সব জায়গায় খোঁজ নিয়েছি, কোথাও পাইনি। আমার মন বলছিল ওকে ওকে আমি এই সাগর পাড়েই ফিরে পাবো। তাই প্রত্যেক 27শে মার্চ এখানে এসে হাজির হয়েছি। আজ দেখাও পেলাম, সাথে অন্য একটা মেয়ে। ও ও আমাকে চিনতেই পারলো না। আপনার লাভ স্টোরি শুনে আমার খুবই ভালো লাগলো। আই মিন মানে আপনার গল্পটা, মানে প্রেমের গল্পটা অনেক সুন্দর এবং দুঃখের। আপনার গল্প শুনে আপনাকে আমার পাগল ছাড়া আর কিছুই মনে হচ্ছে না, কারণ অপরিচিত একটা মানুষের কাছে কেউ নিজের এরকম প্রেমের গল্প করে। আচ্ছা ঠিক আছে, আমরা আগে পরিচিত হইনি, তারপর আমরা একে অপরের ক্রাইসিসগুলো শুনবো, ঠিক আছে? আমার নাম বিশাল। আমি অদিতি। নাইস টু মিট ইউ। আমি আসলে ছবি তুলি, মানে ফ্রিল্যান্স ফটোগ্রাফার, ছবি তুলতে ভালোবাসি। তো আমি গত 2 দিন ধরে ঠিক এই জায়গাটিতে এসে দাঁড়িয়ে আছি, কোনো একজন নারীর মানে ব্যাক টু ক্যামেরায় ঠিক এদিক দিয়ে হেঁটে যাচ্ছে এরকম একটা ছবি তুলবো, কিন্তু আমি ছবি তুলতে পারছি না। আপনাকে দেখার পর তখন আমি বললাম যে, মানে মিথ্যে করেই বললাম যে এইদিকে আপনার জন্য দুঃখ অপেক্ষা করছে, যদি আপনি ভয়ে এইদিকে হেঁটে যান। তো আপনি যদি মানে একটু দয়া করে এখন এইদিকে হেঁটে যান, তাহলে আমি ছবিটা তুলতে পারি। মানে ছবি তোলা হচ্ছে আমার ভালোবাসা, তো মানে আপনি যেমন ভালোবাসায় ব্যর্থ হয়ে কাঁদছেন, আমার ভেতরটাও ছবি তুলতে না পেরে কাঁদছে। তো আপনি কি দয়া করে একটু হেঁটে যাবেন? ঠিক আছে। কি ব্যাপার, আপনি এখানে মুখ ভার করে বসে আছেন কেন? খুব মরে যেতে ইচ্ছে করছে। ও, মরে যেতে ইচ্ছে করছে? এই বিষয়ে অবশ্য আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না, তবে আপনি বাঁচতে চাইলে আমি সাহায্য করতে পারি। আচ্ছা, আপনার এই মহান ইচ্ছাটি কেন হলো? আপনার কথাই আসলে ঠিক, আমি অনেক বোকা। বোকা তাহলে আবির যে একটা লম্পট, এটা বুঝতে আমার এতদিন সময় লাগতো। এতে আপনার মরে যেতে ইচ্ছে করছে? আচ্ছা, আপনার কি সত্যিই মরে যেতে ইচ্ছে করছে? আপনি কি মজা নিচ্ছেন? না না, আমি মানে একটু শিওর হতে চাচ্ছিলাম আপনার সত্যি মরে যেতে ইচ্ছে করছে কিনা। মানে অন্যভাবে নেবেন না, মানে এটার উপর অনেক কিছু নির্ভর করছে। প্লিজ আপনি আমাকে বলুন। তাহলে আমি কেন বেঁচে থাকবো? সবার সাথে আবিরের নামে আমি কত গর্ব করে বলেছি যে ওর মতো ছেলেই হয় না, অনেক ভালো একটা ছেলে। আর এখন সবাই যখন জানতে পারবে যে আবির একটা লম্পট, তখন না না, আমি মানে একটু শিওর হতে চাচ্ছিলাম আপনার সত্যি মরে যেতে ইচ্ছে করছে কিনা। হ্যাঁ হ্যাঁ, আমার সত্যি মরে যেতে ইচ্ছে করছে। ও মাই গড, তার মানে তো মেয়েটি এর চেয়েও ভয়ঙ্কর কিছু করতে পারে। আচ্ছা, এক মিনিট। এই যে ভাই, আপনার অ্যাটেনশন দেখে তো মনে হইতেছে না সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতেছেন। আপনারা দেখে মনে হচ্ছে কাউরে খুঁজতেছেন, কাউরে খোঁজেন নাকি? হ্যাঁ, একটা মেয়েকে খুঁজছি। ভাই, আপনার দেখলে কিন্তু সত্যি মনে হচ্ছে আপনি অনেক চিন্তিত আছেন। এই, তুমি এটা কি বললা? একটা মানুষের বউ হারা গেছে, সে চিন্তিত থাকবো নাকি খিলখিল করে হাসবো? আরে তোমরা তো মনে করো আমরা ছেলেরা খালি সেমর, আমাদের বুকে কোনো রকম মায়া দয়া নাই। ওনার যে অবস্থা, ওনার তো 1 সেকেন্ড পরে পরে সমুদ্রের পানি খালি মাথায় দেওয়া উচিত। ভাই, সমুদ্রের পানি কিন্তু ভুলে মাথায় দেবেন না, লবণাক্ত। বেশি রইতে লবণ হয় ঝুরঝুর করে পড়বো।
তবে ভাই ওনার রাগটা কেমন ছিল? রাগ যদি বেশি থাকে তাহলে অলরেডি সে ঝাঁপ দিয়েছে, আর যদি রাগ কম থাকে তাহলে মনে হয় এখনো দেয় নাই। আপনি সামনে যাইতে থাকেন, আল্লাহর কাছে আমি দোয়া করতেছি আপনার বউদানের সমুদ্রে ঝাঁপ দেওয়ার আগে আপনি পায়ে যান ভাই। ওই তুমি এই লোকটার সামনে আমার এভাবে অপমান করলা কেন? আল্লাহ রে আল্লাহ, কি বলতেছে? অপমান করলাম মানে? আরে আমি যেটা সত্য সেটাই তো বললাম। সত্য বলছো না? তুমি সবার সামনে আমার এভাবে সবসময় অপমান করতে থাকো। কি বলে না বলে? যা। কেন বাঁচালেন? আমি আমার জীবন শেষ করে দিব, তাতে আপনার কি? না আমার কিছুই না। আচ্ছা মানে আর একটা দিন বাঁচতে কি আপনার খুব বেশি লস হয়ে যাবে? একদিন বাঁচলে আমার কি লাভ হবে? অনেক কিছুই হতে পারে, যেমন ধরুন যে মানে এমনও তো হতে পারে যে আগামী দিনটা আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন, সেরা দিন। মানে আমরা তো কেউ বলতে পারি না, তাই না? মানে ভবিষ্যৎ তো সবসময় অনিশ্চিত, যে কোনো কিছু আপনার জীবনে ঘটে যেতে পারে। কি মানে একটা দিন আপনি এখন তো আপনাকে আমার পাগল মনে হচ্ছে। হ্যাঁ আমি পাগল, কিন্তু পাগলের কথা বাসি হলে ফলে। এই যে আজকে সকালে ফলেছিল না, ঠিক আছে? আমি বাঁচতে চাই না। না, আপনাকে বাঁচতে হবে, মানে আগামীকাল 12টা পর্যন্ত বাঁচতে হবে। আসুন আসুন। আপনি এখনো এখানে বসে আছেন? আপনি তো এখন ওভাবে দৌড়ে কোথায় গেলেন? তখন ওইভাবে দৌড়ে গিয়েছি বলেই মেয়েটিকে বাঁচাতে পেরেছি। কাকে বাঁচিয়েছে? আপনার মতো একটি মেয়ে, একটি ছেলের সঙ্গে তার 7 দিনের প্রেম, তারপর আর কোনো যোগাযোগ নেই। তাই 3 বছর ধরে প্রত্যেক লাভ ইউনিভার্সিটিতে মেয়েটি এখানে আসে তাকে খুঁজতে, এবং তার বিশ্বাস ছিল যে এখানেই তাকে খুঁজে পাবে, এবং তা পেয়েছে। মানে আজকে সকালেই তার সঙ্গে তার দেখা হয়েছে, কিন্তু সাথে ছিল অন্য একটি মেয়ে। আর তাই সে রাগে দুঃখে সমুদ্রে ঝাঁপ দিতে গিয়েছিল। আমি গিয়ে তাকে আটকেছি। মেয়েটার নাম কি অদিতি? কি করে জানলেন? ছেলেটার নাম আবির। বলেন কি? তার মানে পৃথিবীর সমস্ত সুন্দরী মেয়ে লম্পটদের প্রেমে পড়ে? অদিতি কোন হোটেলে উঠেছে আপনি জানেন? কেন, জেনে কি করবেন? গলাগলি করে কাঁদবেন? মানে এই পৃথিবীর সমস্ত পরাজিত মানুষের রূপটাই হচ্ছে এক, যে তারা পরাজিত হলে সবাই একত্রিত হতে পছন্দ করে। আপনি এভাবে কথা বলছেন কেন? আপনি কি বুঝতে পারেন আপনার কথাগুলো কতটা কষ্ট দেয়? কি আশ্চর্য, আমি তো প্রথম থেকে আপনার সঙ্গে এভাবেই কথা বলে আসছি। হ্যাঁ আশ্চর্য, মানে কতটা রূঢ়ভাবে সত্য কথা বলতে পারেন আপনি। কি করব বলুন? মানে সত্য যে কঠিন, সত্য একটু কঠিনই হয়। সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম। আমি উঠি, রুমে যাই, ফ্রেশ হতে হবে, তারপর আবার বের হতে হবে। কোথায় যাবেন? 7 দিনের প্রেম, তারপর বিচ্ছেদ, এবং প্রতি বছর লাভ ইউনিভার্সিটিতে তার খোঁজে এখানে আসা। সো রোম্যান্টিক। যাই দেখি আবিরের সাথে কথা বলে তার জন্য, মানে মেয়েটির জন্য কিছু করতে পারি কিনা। আশ্চর্য, সবকিছু জেনেও আপনি এখনো আবিরের মতো একটা লম্পটের সাথে মেয়েটাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন? কি করব বলুন? ওই যে কথায় আছে না, মানে আমি না, কবি বলেছেন, পাপকে ঘৃণা করো, পাপীকে না। Come in. হ্যালো, আপনি? একটু আসলাম। এখন আপনি কি চান? বসলাম, আপনার সাথে কিছু কথা বলতে চাই। দেখেন, আপনাকে দেওয়ার মতো সময় আমার হাতে নেই। আপনার যা বলার আছে আপনি বলে চলে যান। আচ্ছা, আপনি এসব করে কি সুখ পান বলেন তো? মানে হচ্ছে এই যে একাধিক প্রেম, একের পর এক আপনি প্রেম করেই যাচ্ছেন, একজন চলে যাচ্ছে আরেকজন আসছে,
আরেকজন চলে যাচ্ছে, আরেকজন আসছে। হুমায়ুন আজাদ স্যারের ভাষায় যাকে বলে হচ্ছে লাম্পট্য। আপনার হুমায়ুন আজাদ স্যার তো এটাও বলে গেছে, প্রেমের বেলায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলতে কিছু নেই, সবই প্রথম। আপনিও দেখছি হুমায়ুন স্যারের বই অনেক পড়েছেন। আপনার কি ধারণা শুধু আপনিই জানেন, আর কেউ জানে না? আপনি জানেন। যাচ্ছি, চলেই যাব, থাকতে আসিনি। তবে তার আগে একটা কথা, এই যে আপনি যাদের সঙ্গে প্রতারণা করছেন, যাদেরকে ছেড়ে আপনি চলে যাচ্ছেন, নতুন সম্পর্কে জড়াচ্ছেন, আপনি কি একবারও ভেবেছেন যে মানুষটিকে ছেড়ে যাচ্ছেন, প্রতারণা করছেন, তার কি অবস্থা পরে হয়? সে কেমন থাকে আপনার প্রতারণায়, আপনার দেয়া কষ্টে? সে তো আত্মহত্যার সিদ্ধান্তও নিতে পারে, পারে না? আচ্ছা বাদ দিন, ধরে নিলাম যে সে আত্মহত্যা করলো না, সে তো উল্টাও করতে পারে। মানে যার জন্য তার জীবনে আজকের এই বিপর্যয়, এই যন্ত্রণা, সে তো প্রতিহিংসা পরায়ণ হয়ে প্রতিশোধ নিতে পারে। মানে সে তো নিজে আত্মহত্যা না করে আপনাকেও খুন করতে পারে, কি পারে না? আগে সে পরিস্থিতি আসুক, তারপর না হয় দেখা যাবে। মনে করেন যে সেই পরিস্থিতি আইসা গেছে। এই যে আমি এখন আপনার এই রুমে, আমি চাইলে আপনাকে এখানে মেরে চলে যেতে পারি, সে ক্ষমতা আমার আছে। আমার ক্যামেরার বদলে এখানে একটা বন্দুক থাকতে পারে, পিস্তল থাকতে পারে, অথবা একটা চাকু ড্রাইভ থাকতে পারে। আপনি আপনার সম্পর্কের জায়গা থেকে এই বিষয়গুলো একটু ভাবুন, যে কোনো মুহূর্তে। আপনারা মেয়েরা এত বোকা হন কেন কে জানে? না, বোকা না, মানে অনেক সহজ সরল। আমার তো সব মেয়েদের উপর চাপাচ্ছেন কেন? না, আমি অনেক গবেষণা করে এই কথাটা বলছি। আপনারা খুব সহজেই একটা মানুষকে বিশ্বাস করে থাকবেন। আচ্ছা, আপনি আমাকে সত্যি করে বলুন তো, আপনি মানে আমাকে আপনার একটুও ভয় করছে না? আপনাকে ভয় করলে আমি এখন এখানে আসতাম কেন? তাছাড়া আপনাকে যতটুকু বুঝতে পেরেছি, আমার বোঝা হয়ে গেছে যে আপনার দ্বারা আমার কোনো ক্ষতি হবে না। আপনার এই ধারণা মিথ্যে প্রমাণ করতে খুব ইচ্ছে করছে। মানে এখন কিন্তু সেই সুযোগটা আশেপাশে। জি, মানে কি বলছেন আপনি এসব? এই পরিবেশটা জুড়েই আছে, মানে আশেপাশে কিন্তু কেউ নেই। মানে না মানে খাবার, মানে খেতে হবে না, মানে আপনার কি ক্ষুধা পেয়েছে? কিছুটা। তাহলে আর কি, চলুন এখান থেকে, মানে সমুদ্রের গর্জনে আর কাজ হবে না। তবে খাবারের বিলটা কিন্তু আমি দিতে পারবো না। আপনাকে বিল নিয়ে ভাবতে হবে না, আপনার বিল আমি দেব। ওকে ফাইন, তাহলে আমিও ভুলে যাব যে, মানে খাবারের পর আমি ভুলে যাব যে আপনার সঙ্গে আমার কখনো পরিচয় ছিল। আরে অনেক অদ্ভুত লোক তো আপনি। থ্যাংক ইউ। তাহলে চলুন। চলুন। কাল রাতে অনেক কেঁদেছেন? কেমন আছেন? ভালো নেই। কেন? এই যে আপনাকে আমি বাঁচাতে পারলাম না। ভেবেছিলাম আপনাকে আমি বাঁচাবো, তাই একটা দিন সময় নিয়েছিলাম। আমি আপনার প্রেমিক আবির। গত রাতে আমি তার কাছে গিয়েছিলাম, একটু ভয়টয়ও দেখালাম, কিন্তু কোনো কাজ হলো না। আজকে সকালে গিয়ে তাকে আমি আপনার প্রেমের গল্প, আপনার যন্ত্রণার গল্প, আপনার বিরহের গল্প শোনাবো বলে ভেবেছিলাম, কিন্তু যে দেখি যে তিনি চলে গেছেন, মানে পালিয়েছেন। এখন আপনি মুক্ত, আপনি চাইলেই এখন মরতে পারেন। আপনার সাথে পরপারে আমার দেখা হবে, আমি আর আপনাকে বাধা দেব না। ওকে দেন, তাহলে আসি। শুনুন, আপনি এখন কোথায় যাচ্ছেন? গন্তব্যহীন গন্তব্যে।
মানে বুঝলেন না তো? আচ্ছা, আপনাকে আমি বুঝিয়ে বলছি। এই যে আমি এখন হাঁটতে শুরু করব, হাঁটতে 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 যখন সন্ধ্যা হবে, যে জায়গাটায় সন্ধ্যা হবে সেটাই হবে আমার গন্তব্য। আমি যদি আপনার সঙ্গী হতে চাই? আমার ভাগ্য ভালো যে আপনি আপনার সঙ্গী হতে আমাকে বলেননি। কি আপনি তাহলে আজকে মরবেন না? মরবো না বলেই তো আমি আপনার সঙ্গে যেতে চাচ্ছি। ঠিক আছে, আপনাকে আমি সঙ্গে নিতে পারি, কিন্তু মানে আপনার তাহলে আমাকে একটা গান গাইয়ে শোনাতে হবে। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ জোছনা কুসুম কোমল, সকলই আমারই মতো, তারা কেবলই হাসে কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন না জানে রোদন, না জানে সাধের যাতনা যত, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে গায়, আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ, প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা, ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। আপনি আপনি সারাদিন কোথায় ছিলেন? আপনি আমাকে খুঁজছিলেন? হ্যাঁ। আমি অদিতির কাছে ছিলাম। জানেন, আবির সাহেব কক্সবাজার ছেড়ে পালিয়েছে। শুধু কক্সবাজার নয়, আগামী মাসে দেশ ছেড়ে পালাচ্ছে। সেই 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 ভালো তো। একটা কথা কি জানেন, এই দেশটা না ভদ্রলোকের জন্য না। অদিতির জন্য আমার খুব খারাপ লাগছে। মানে মেয়েটার গল্প আমার হৃদয়কে স্পর্শ করেছে। আর মেয়েটা? একটা বিষয় খেয়াল করেছেন, মেয়েরা যত বেশি সুন্দরী হয় তারা তত বেশি বোকা হয়। আপনাদের দুজনের কথাই ধরুন। আপনি কিন্তু আমার প্রশ্নটা এড়িয়ে যাচ্ছেন। আচ্ছা, তার আগে আমাকে বলুন, আপনি আমাকে খুঁজছেন কেন? না, এমনি 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 আর কখনো আপনি এই কাজটি করবেন না। পৃথিবীতে কোনো কিছুই অর্থহীন নয়। আচ্ছা, আপনি আপনি কাউকে ভালোবাসেন? হ্যাঁ, ভালোবাসি, অনেক কিছুই ভালোবাসি। এই যেমন ধরুন যে সাগর, এই সাগরকে ভালোবাসি বলেই তো শত অভাব অনটনের পরেও আমি এখানে ছুটে আসি। আচ্ছা, আপনি রাতে খেয়েছেন? না। ভালো হয়েছে, চলুন। কোথায়?
আপনি কি ভুলে গেছেন আপনি যে রাতে খান না? সে অনেকদিন আগের কথা, দূরের কোনো গল্প। আপনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমি অনেক কিছুই ভুলে গেছি। চলুন তো। স্মাইল প্লিজ। এই কক্সবাজারে তোমার মতো পাগলের সংসার করতে গেলে আমার এখানে না এসে উপায় আছে? 3 দিনের কথা বলে এসেছো, দেখা যাবে 3 মাসেও বাড়ি ফিরছো না, তাই তোমাকে নিতে এসেছি। ও আমাকে নিতে এসছো? মানে দেখতে না? তোমাকে দেখার কি আছে, তাল গাছ একটা। আর এই চুলগুলো, কতবার বলেছি তোমাকে চুল কাটতে, কেমন দেখাচ্ছে পাগলের মতো। আর আমার এই পাগলামি দেখি তো তুমি আমার প্রেমে পড়েছিলে, তাই না? এখন এসব কথা বলছো কেন? শোনো, প্রেমিকা হিসেবে ওগুলো ভালো লাগে, বউ হিসেবে না। আমার কাছে মনে হয় তুমি মনে মনে আমার পাগলামিটাই পছন্দ করো। তাই না? তোর মাথা। হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা।